যে একদিকে রাজ্যের বিরোধী দল নেতা যাবেন, তার উপরে মানে প্রাতিষ্ঠানিকভাবে তার উপরে আক্রমণ চালানো হবে, এবং যখনই বিজেপির কর্মীরা নামবে কিছু লুম্পেনদের ঢুকিয়ে, পুলিশের সাথে এখানে কিছু তৃণমূলের লুম্পেনরা ঢুকিয়ে আমাদের আজকের এই আন্দোলনকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। আমরা দেখেছি বিরোধী দল নেতারও কেউ একজন সিভিল ড্রেস পরে, সে নিজেকে বলছে সিভিক পুলিশ, তাকে বিরোধী দল নেতা চিহ্নিত করেছেন। একই পরিস্থিতি আজকে আমরা এখানে দেখতে পেরেছি। বহু তৃণমূলের লোক তারা আমাদের প্রোগ্রামে ঢুকে তারা এই প্রোগ্রামটাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। আমাদের আন্দোলন সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ আন্দোলন। রাজ্যের একটা নির্ধারিত কর্মসূচি, একটা আমাদের দেওয়ার কর্মসূচি আমরা শান্তিপূর্ণভাবে চালাচ্ছিলাম, কিন্তু এই অপদার্থ পুলিশ প্রশাসন তারা এটাকে ছত্রভঙ্গ করা এবং একাধিক কর্মীদের উপর আক্রমণ করা, আমাদের জেলা সভাপতির উপরে আক্রমণ করার কাজ চালিয়েছে। তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে আপনারা বারংবার কথা বলেন লুঙ্গি বাহিনী, টুপি বাহিনী, তারাই আজকে দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি তৃণমূল এখন তৃণমূলের লোকে করেন না। এখন ওপার বাংলা থেকে লুঙ্গি এবং টুপি পড়া লোক, যারা ওপার বাংলা, যারা বাংলায় ভাষা বলে, বাংলা ভাষা তাদের মানুষ মনে করবে তারা বাঙালি, তারা বাঙালি নন। বাঙালি হতে গেলে সর্বপ্রথম হিন্দুত্বতে, হিন্দু ধর্মে জন্মগ্রহণ করতে হয়। তারা ওপার বাংলা, তারা এখানে লুঙ্গি টুপি পরে আমাদের সংস্কার সংস্কৃতিকে নষ্ট করছে এবং বিজেপিকে রীতিমতো ভাবে আমাদের আক্রমণ চালাচ্ছে। এই যে দেখা যাচ্ছে আজ এসআইআর চালু হলো, তারপরে এই হামলা, কি মনে করছেন? স্বাভাবিকভাবে এসআইআর চালু হলে কয়েক লাখ রোহিঙ্গা মুসলমান যারা এপার বাংলায় এসছে অনুপ্রবেশ করে তাদের বাদ দেওয়া হবে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী তাদের নাগরিকত্ব বাদ হবে। স্বাভাবিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যে জামাই আদর করে তাদের রেখেছিলেন, কেবলমাত্র সন্ত্রাস ছড়ানোর জন্য এবং ভুয়ো ভোটার পোষে রেখেছিলেন, তারা আজকে বাদ যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী 2026-এ 50 ক্রস করতে পারবেন। পরবর্তী পদক্ষেপ আমাদের নিশ্চিতভাবে এরপরে আন্দোলন আমাদের চলবে। রাজ্য থেকে যা যা আমাদের নির্ধারিত কর্মসূচি আছে সেটা আমরা এগিয়ে নিয়ে যাবো। কেন এত চিন্তা করছো বলো তো? সামনেই মেয়ের বিয়ের এত খরচ, সোনার দাম দেখেছো? নিউ মথুরা প্রসাদ জুয়েলার্সে একদম পেপারের দরে সোনার গহনা পাওয়া যায়, আর মজুরি একদম আমাদের সাধ্যের মধ্যে। তাই তবে চলো আজই যাই। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে সোনার গহনা মানে নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স। এখানে কাগজের দরে ও অতি কম মজুরিতে সোনার গহনা পাওয়া যায়। নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স, কাঁচরাপাড়া।